গোবিন্দ বললেন যে আত্মসমর্পণ নিজেকে সমর্পণ গোবিন্দের নিজেকে সমর্পণ করতে পারে তাহলে কিন্তু গোবিন্দের শ্রীপাত্তব্য এই কমলতত্ত্ব শ্রীমতী রাধারানীর কৃপা করুণা আশ্রয় করতে আজ এই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে খুবই আনন্দ শ্রবণ করেছেন। তারপরে শ্রীমদ ভগবত গীতা থেকে আস্বাদন হয়েছে। আমার গৌরবিত দায়িত্ব শ্রীমদ ভাগবত। তো আজকে যে সমস্ত ভক্তিমতী মায়েরা আমার বাবাজিরা এই দুঃসহ গরম উপেক্ষা করে এই রাধা পবিত্র মন্দিরে এই কীর্তনানন্দ তথা সাধুসঙ্গে এসেছেন, তারা অত্যন্ত কৃপাময় এবং ভগবানের যে অপার করুণা আপনাদের উপর আছে এটা দাবি করব। যদি আপনাদের উপর সেই কৃপা না রাখেন বলিগুলো তাহলে এই সুন্দর শ্রী ভগবত গীতা তথা আজকের এই সাধুসঙ্গ আপনাদের পূর্বতনের অনেক কৃপা আছে, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। ওই যখন শাস্ত্রীয় জ্ঞানের মধ্য দিয়ে বাস্তবতার বিশ্লেষণ দিতে পাবো তখন আমি তদ্রূপ আপনারা যেখানে এসেছেন আপনারা আপনাদের পূর্বতনের প্রারব্ধ আছে, সুকর্ম আছে, সুন্দর ফল আছে, যার কারণে এই মধুর বৃন্দাবনে তো এখানে এসে যদি আপনারা মনোযোগী হন বা কাউকে কি বলবো কাউকে বিরক্ত করে বা সমস্যার মুখোমুখি হয়ে দেন তাহলে কিন্তু সেটা অপরাধ হবে, তাহলে কিন্তু সেটা অপরাধ হবে। এই যে একটু আগে আমার কীর্তনী বাবাজি বলেন যে এই সাধুর সঙ্গে এসে যদি আপনি কথা বলে বা অন্যকে ডিস্টার্ব করেন তাহলে আপনার অপরাধ, আর এই অপরাধের কথা শাস্ত্রের কোথাও লিখে দেয় এই অপরাধের শাস্তি বিচার হবে। তাহলে আবার বলে যে না আসাই তো ভালো ছিল, না আসলে এই পাপটা করতে হবে। তাহলে এসেছেন যখন তখন মনোযোগ সহকারে কীর্তনানন্দ ভাগবত শ্রীমদ ভগবত গীতা। জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় রাধে রাধে, জয় গৌর বিপুল।